আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এই আল্লাহর গোলামকে আল্লাহ পাক গোলামি করার জন্য মাপকাঠি দিয়েছেন কোরআন। কি? কোরআন। এটা গোলামি করার মাপকাঠি, নীতিমালা। এটা সংগঠনের নীতিমালা থাকে না? আপনারা কোনো সংগঠনে যখন থাকবেন, ওই সংগঠনে কোন রোডম্যাপে চলবেন, নীতিমালা থাকে। আমরা ইসলাম নামক সংগঠনে আছি, এই সংগঠনের রোড ম্যাপ হচ্ছে কোরআন। সুতরাং কোরআন যারা জানে, যারা জানে না, এরা সমান হতে পারে। মূর্খদের কাছে কোরআনের দাম নাই, ইমানদারের কাছে কোরআনের দাম আছে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন, রদিনা কিসমাতুল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই। নবী বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর। এই শহরে যদি কেউ ঢুকতে চায়, সে যেন আলীর দরজার মাধ্যমে ঢুকে। অর্থাৎ আমি নবী ইলমের শহর, আর আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক আমাদের উপরে যে বন্টন করেছেন, এটা আমরা সন্তুষ্ট। কি বন্টন? বলে আল্লাহ ইমানদারদের জন্য ইলম দিয়েছেন, আর বেঈমান জাহেলদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন। যার কারণে জাহেলরা সম্পদ পাইলেই খুশি, আর ইমানদাররা কোরআনের জ্ঞান পাইলেই খুশি। কি ঠিক না? লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন, আমাদের জন্য ইলম, জাহেলদের জন্য বলেন কি? মুমিনদের জন্য কি? দ্বীনের ইলম। মুমিনদের জন্য কি? জাহেলদের জন্য কি? এজন্য দেখবেন জাহেল চোর বাটপাররা টাকা পাইলেই খুশি, এলেম কালামের কোনো ধার ধারে না। এলেম দিয়ে কি হয়? টাকা দরকার, টাকা। সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে আল্লাহ পাকের কাছে সম্মানিত যে প্রাণী, সেটার নাম হচ্ছে ইনসান। এই ইনসানকে আল্লাহ পাক দামি বানিয়েছেন বলেই কিভাবে চলবে, কোন পথে ঘুরবে, কোন পথে চললে শান্তি আসবে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ঘর সামলানো, সংসদ, পরিবার পরিজন, পরিবেশ, যা কিছু, এটা কিভাবে করলে শান্তি হবে, এটার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনকে আমাদের জন্য দিয়ে দিয়েছেন। যে এই গ্রন্থ তোমাদেরকে দিলাম, তো এটার উপরেই তোমরা আমল করবা, এটার মতো করে চলবা, তাহলে শান্তি। তো মুশকিল হইল বর্তমান সময়ের মানুষ, আল্লাহ পাক কোরআনে বলেছেন, কিছু কিছু মানুষ এরা আছে যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। অর্থাৎ নিজের স্বার্থ যখন থাকবে তখন কোরআনের আয়াত মানবে, স্বার্থ যখন থাকবে না তো কোরআনের আয়াতও মানবে না। এই টাইপের কিছু মুসলমান মানুষ বাংলাদেশে আছে কি না? কম না বেশি? বেশি। যারা স্বার্থের উপরে ভিত্তি করে আল্লাহর কোরআনকে মানে। কিছু মানে ওয়াকফুরুনা বিবাদ, কিছু মানে না। কিছু মানে, কিছু বিশ্বাস করে, আর কিছু অস্বীকার করে।
অথচ আল্লাহ পাকের কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যতগুলো আয়াত আল্লাহ পাক দিয়েছেন প্রত্যেকটাই আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে কিছু মানুষকে কোরআনের ইলম দিয়েছেন। দেখবেন যার ভিতরে জ্ঞান আছে, ইলম আছে, তার চলাফেরা আচার ব্যবহার ভিন্ন। আর যার ভিতরে জ্ঞান নাই, মূর্খ জাহেল, ওর কথাবার্তা ভিন্ন। এই কারণে অনেক সময় দেখবেন মূর্খের সাথে মানুষ কথা বলতে চায় না। একটা মূর্খ মানুষ ও যখন আপনার সাথে ঝগড়া লাগতে যাবে, আপনি যদি শিক্ষিত হন, আপনি চিন্তা করবেন আমার ইজ্জত নিয়ে আগে বাঁচে। এই মূর্খের সাথে কথা বললে আমার ইজ্জত নষ্ট করার কোনো যুক্তি নাই। কেন? মূর্খের কথার ধাস ঠিক নাই, মূর্খের কথার আকার ইঙ্গিত ঠিক নাই, শুরু শেষ ঠিক নাই। এই কারণে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভালো। কথা আছে না এটা? মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। শিক্ষিত শত্রু, ওর থেকে অনেক কিছু শেখা যায়। আর মূর্খ বন্ধু ও কেবল জাহালাতের বোঝাই বাড়াইতে পারে, কিছু পারে না। এই জন্য আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলেন, যারা জানে যারা জানে না, এরা কি কখনো সমান হতে পারে? আপনারা যেমন না বলছেন, আল্লাহ পাক এই প্রশ্নের ভিতরেই না শব্দটা উল্লেখ করে দিয়েছেন। কোনো কোনো প্রশ্নের ভিতরেই জবাব মিলে যায়, যে বলুন যারা জানে যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? বলে না। এখন যারা জানে, কারা জানে, কি জানে? দ্বীনের ইলম জানতে হয়। আর আমাদের দেশে স্কুল কলেজ ভার্সিটিগুলোতে দেখবেন লেখা থাকে যে শিক্ষাই আলো, শিক্ষাই আলো। আবার কিছু জায়গায় লেখা থাকে জ্ঞান কি জানি, ইলম অর্জন না, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই জায়গায় আমার কিছু কারেকশন আছে। শিক্ষা জাতির মেরুদণ্ড না, সুশিক্ষা, কোরআনের শিক্ষা। বলেন আমার সাথে, কোরআনের শিক্ষা কি? শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি মেরুদণ্ড হইতো, এদেশে যারা চুরি বাটপারি করে এগুলো অধিকাংশই সব শিক্ষিত চোর। মূর্খরা এত চুরি করে না। মূর্খরা চুরি করলে আপনার আমার পকেট থেকে হয়তো 2 টাকা মারবে। কি বলেন? একটা মূর্খ চোরের কাম হইল ওর সর্বোচ্চ মসজিদে যায় জুতা চুরি করে। ও মনে করেন আপনি দাঁড়ায় রয়েছেন, আপনার পকেট থেকে একটা মানিব্যাগ টান দিয়া দৌড় দিবে, এতটুকুই মূর্খের দৌড়। আর শিক্ষিত চোর যেগুলা হাজার হাজার কোটি টাকা চুরি করে বাহিরের দেশে পাচার করে, এরকম শিক্ষিত চোরের সংখ্যা কম না বেশি? সুতরাং শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে। এদেশে যারা শিক্ষা অর্জন করে, একসময় মানুষ শিক্ষিত হতো মানুষ হওয়ার জন্য, আর এখন শিক্ষিত হয় চোর আর বাটপার হওয়ার জন্য। এজন্য কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। কোরআনের শিক্ষা এটা আপনার আমার শিক্ষা অর্জন করা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, কিন্তু দুনিয়াবি শিক্ষা অর্জন করা ফরজ না। এটা বলে নাই আল্লাহ। কারণ যে শিক্ষা অর্জন করে চুরি করতে গায়ে লাগে না, যে শিক্ষা অর্জন করে ডাকাতি করতে গায়ে লাগে না, যে শিক্ষা অর্জন করে দুর্নীতি করতে গায়ে লাগে না, যে শিক্ষা অর্জন করে গুনাহের কাজ করতে গায়ে লাগে না, ওটা শিক্ষা না, ওটা কুশিক্ষা, ওটা কুশিক্ষা। আর যে শিক্ষা আপনাকে গুনাহ থেকে বাঁচাবে ওটা সুশিক্ষা, ইসলামী শিক্ষা। এই জন্য আল্লাহ বলেছেন যে কোরআনের জ্ঞান জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে কোশ্চিন কালেও না। এই জন্য কোরআনের শিক্ষাকে আল্লাহ পাক ফরজ করেছেন। ডাক্তার হওয়া ফরজ না, ফরজ। ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া ফরজ। ডাক্তার যদি কেউ হয় ভালো, না হইলেও চলে। ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, হইলে ভালো, না হইলেও চলে। জাগা জমির মাপ ধাপ বুঝা এটা জরুরি, হইলে ভালো, না হইলে চলে। আপনারা কি সবাই এখানে কি বলে ডাক্তার আছেন নাকি? সবাই ডাক্তার হন নাই। ইঞ্জিনিয়ারও তো সবাই না, তাই না? তার মানে আপনারা চলতে পারতেছেন না? কথা বলে না, চলতে পারতেছেন তো? হ্যাঁ, ডাক্তারের ঝামেলায় হলে আপনি ডাক্তারের কাছে যাওয়া লাগে, ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে। ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, ডাক্তার হওয়া জরুরি, হইলে ভালো, না হইলেও চলে। ব্যবসা শিখা জরুরি, হইলে ভালো, না হইলেও চলে। কোরআনের ইলম অর্জন করা জরুরি না, যে হইলে ভালো, না হইলে চলে। কোরআনের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য। মাশাআল্লাহ, বুঝতে পারছেন কি বলেন?
ফরজ আর জরুরি এক নয়। জরুরি ছাড়া চলা যায়, ফরজ ছাড়া। এখানে যারা আসছেন, আমি চাদর আনছি, এটা ফেলাই দিলেও চলতে পারবো, একটু কষ্ট হবে, ঠান্ডা লাগবে। এটা খুলে ফেললেও চলতে পারবো, একটু ঠান্ডা লাগবে, এতটুকুই। আপনারা কান টুপি, চাদর, জ্যাকেট যাই পরে আসছেন, সমস্যা নাই, খুলে দিলেও চলতে পারবেন, কিন্তু একটু কষ্ট লাগবে। বাকি চলতে পারবেন, মরবেন না। জামা খুলে ফেলেন, সমস্যা নাই, মানুষ খালি গায়ে থাকে, কিন্তু কেউ কি লুঙ্গি ছাড়া থাকে? এই জায়গা দিয়ে যদি একজন মানুষ খালি ন্যাংটা হয়ে যায়, কি বলবেন আপনারা? লুঙ্গি খুলে গেলে কি বলবেন আপনারা? পাগল। তার মানে তার শীর্ষে, আর নয়তো পাবনার থেকে আসছে। কি কথা ঠিক না? আরে ভাই, গেঞ্জি খুললো, কিছু বললেন না, প্যান্ট খুললো আর সাথে সাথে পাগল বলে ফেললেন কেন? বলে গেঞ্জি পরা, পাঞ্জাবি পরা আর চাদর লাগানো এগুলো জরুরি বিষয়, তাই পরে। কিন্তু প্যান্ট আর লুঙ্গি পরা জরুরি বিষয় না, এটা ফরজ বিষয়, এটা লাগবেই। ডাক্তার হওয়া জরুরি বিষয়, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি বিষয়, কিন্তু কোরআনের ইলম অর্জন করা জরুরি বিষয় নয়, ফরজ বিষয়। এটা যদি কেউ অর্জন না করে, আল্লাহর আদালতে সে সবচেয়ে বড় পাগল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনের ইলম অর্জন করা কি? বলেন কি? যারা আমেরিকায় থাকে তাদের জন্য, যারা বাংলাদেশে থাকে তাদের জন্য, আপনারা এখানে যারা আসছেন আপনাদের জন্য, মেয়েদের জন্য, প্রত্যেকটা নর নারী সব মুসলমানের জন্য কোরআনের ইলম অর্জন করা কি? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এই আল্লাহর গোলামকে আল্লাহ পাক গোলামি করার জন্য মাপকাঠি দিয়েছেন কোরআন। কি? কোরআন। এটা গোলামি করার মাপকাঠি, নীতিমালা। এটা সংগঠনের নীতিমালা থাকে না? আপনারা কোনো সংগঠনে যখন থাকবেন, ওই সংগঠনে কোন রোডম্যাপে চলবেন, নীতিমালা থাকে। আমরা ইসলাম নামক সংগঠনে আছি, এই সংগঠনের রোড ম্যাপ হচ্ছে কোরআন। সুতরাং কোরআন যারা জানে, যারা জানে না, এরা সমান হতে পারে। মূর্খদের কাছে কোরআনের দাম নাই, ইমানদারের কাছে কোরআনের দাম আছে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন, রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই। নবী বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি হচ্ছি ইলমের শহর, এই শহরে যদি কেউ ঢুকতে চায় সে যেন আলীর দরজার মাধ্যমে ঢুকে। অর্থাৎ আমি নবী ইলমের শহর, আর আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক আমাদের উপরে যে বন্টন করেছেন এটা আমরা সন্তুষ্ট। কি বন্টন? বলে আল্লাহ ইমানদারদের জন্য ইলম দিয়েছেন, আর বেঈমান জাহেলদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন। যার কারণে জাহেলরা সম্পদ পাইলেই খুশি, আর ইমানদাররা কোরআনের জ্ঞান পাইলেই খুশি। কি ঠিক না? লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। আমাদের জন্য ইলম, জাহেলদের জন্য বলেন কি? মুমিনদের জন্য কি? দ্বীনের ইলম। মুমিনদের জন্য কি? জাহেলদের জন্য কি?
এজন্য দেখবেন জাহেল চোর বাটপাররা টাকা পাইলেই খুশি, এলেম কালামের কোনো ধার ধারে না। এলেম দিয়ে কি হয়? টাকা দরকার, টাকা। এলেমের দাম এদের কাছে নাই, এদের কাছে টাকার দরকার। এই কারণে আমার দেশে এর সামনে নির্বাচন আসতেছে, এ কথা বলি, রাগ করেন না আপনারা। আবার নির্বাচন আসতেছে, দেখবেন কিছু জাহেলদেরকে 100 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। ওর কাছে টাকার দাম আছে, ওর কাছে এলিমের দাম নাই। আচ্ছা বলেন তো, একটা ছাগলের দাম কত? হ্যাঁ, আমরা একটা ছাগল কত দিয়ে কিনেন? 10,000-এর নিচে আসেনি? নাই। 10 থেকে 12,000, 15,000, 20,000, 25,000 পর্যন্ত একটা ছাগলের দাম। একটা গরুর দাম 50 থেকে 1 লাখ টাকা পর্যন্ত, কি ঠিক না? ছাগলের দামও 10,000 টাকা মিনিমাম। একটা দেশি মুরগি কিনতে গেলেও 1,000 টাকা লাগে। কিন্তু এই নির্বাচনের সময় আহাম্মকগুলোরে কিনতে 100 টাকার বেশি লাগে না। এগুলো ছাগলের চাইতে অধম, কথা বলেন ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। আরে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল। রাগ করছেন কেউ? যারা 100 টাকা দিয়ে বিক্রি হয় তাদের কাছে টাকার দাম আছে বলেই 100 টাকায় বিক্রি হয়। আবার অনেক ক্ষেত্রে 100 টাকাও লাগে না, 1 কাপ। লানা ইলমুন ওয়ালিল জুহালি মাল। আমাদের আছে এলেম, তাদের আছে তাদের সম্পদ। এ কারণে যতদিন সম্পদ থাকে ততদিন লটর বড়র, সম্পদ নাই চায় না, দাম নাই, কি ঠিক না? যতদিন ক্ষমতা ছিল ততদিন দাম ছিল, এখন ক্ষমতা নাই, বেরো হইতে পারে না। ভাই সম্পদ আর ক্ষমতা এরকমই, কিন্তু ইলম ইয়াবকা, এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকে। শুধু তাই নয়, কবরে যাওয়ার পরেও আপনার জন্য সাক্ষী হয়ে আপনাকে জান্নাতে ঢুকায় নিয়ে যাবে। এলেম দামি না কম দামি? কিসের এলেম? এলেম মানেই দিন। এলেম মানেই কি বুঝেন? এলেম মানেই কি? জ্ঞান মানে এলেম না, জ্ঞান মানে দিন না। জ্ঞান এক জিনিস, দিনই এলেম আরেক জিনিস। সব কিছুর ব্যাখ্যা হয় না। একটু বুঝায় বলি আপনাদেরকে। আপনারা বলবেন এলেম আর জ্ঞান তো একই না। জ্ঞান বাংলায় ঠিক আছে, এলেম এলেমই। কিছু জিনিসের পরিভাষার তর্জমা হয় না। যেমন আব্বা, এটার কোনো তর্জমা হয়? বাবার কোনো তর্জমা হয়? আপনার বাবার তর্জমা যদি করেন, বাবা মানে জন্মদাতা, কি যে আপনাকে জন্ম দিছে সে বাবা। এখন আপনি কি আপনার আব্বারে কোনোদিন জন্মদাতা বলেছেন? বলেন। মারও যদি বলেন এই কি বলে এটা রে, গর্ভধারিণী, কেউ ডাকেই নামে না। মা মাই, বাবা বাবাই। এলেম দ্বীনের সঙ্গে সম্পৃক্ত, এটা এলেম আলাদা আর জ্ঞান আলাদা। জ্ঞান মানে এ লোক জ্ঞানী, মানে এ লোক দুনিয়া সম্পর্কে অনেক জানে। আর এ লোক আলেম মানে এ লোক এলেম সম্পর্কে, দ্বীন সম্পর্কে অনেক জানে। এলমের দাম পার্থক্য আলাদা। এজন্য উনি বলেন আমাদের কাছে এলেম, জাহেলদের কাছে সম্পদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী, উনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার কাছে আসছে। কথা বুঝতেছেন? শুনছেন? কষ্ট হচ্ছে? বলেন আল্লাহু আকবার, জবান খুলে আল্লাহু আকবার। কিছু কিছু কথাই যে বলে ফেলছি মাঝখানে, কষ্ট নিয়েন না। কি বলেন ঠিক না? এগুলো বলতে হয়, এগুলো বলতে হয়। এগুলো বলতে গেলে যদি মৃত্যু আসে, তবুও হাদির মতো মৃত্যুবরণ করাও সৌভাগ্যের।
সারা জিন্দগি মানুষ মনে রাখে যারা বিপ্লব করতে করতে মারা যায়, আর যারা পা চাটতে চাটতে মারা যায়, যেখানে দেখে না কয়েছে দালাল, ঠিক না? এই জন্য কোরআনের এলেম থাকলে দালালি করা চলে না। কোরআনের এলেম মানুষকে সম্মানের মৃত্যু শিখায়। যাদের কাছে জ্ঞান নাই তারা জাহেল, তাদের কাছে 100 টাকার দাম, আর আমাদের কাছে এলেমের দাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু হুরায়রা, তোমার কি গনিমতের কিছু মাল দরকার? আমি তোমাকে গনিমতের মাল দিব। যুদ্ধ করার পরে যে মাল আসছে এগুলো গনিমতের মাল। হযরত আবু হুরায়রাকে রাসূল বলতেছেন, তুমি বললেই তো আমি তোমাকে গনিমতের কিছু সম্পদ দেই, চাও না কেন? আবু হুরায়রা কি জবাব দেয় দেখেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গনিমতের মালের কোনো দাম নাই, আমার কাছে আপনার কলবে লুকানো যে এলেম আছে ওই এলেমের দাম আছে। আপনি গনিমতের মাল না দিয়ে আপনার কলব থেকে কিছু ওহির এলেম আমাকে দান করেন। দেখেন, রসুল সম্পদ বলতেছেন নিতে, সে বলতেছে আপনি আমাকে এলেম দেন। হযরত আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বসতে বললেন, আমি বসলাম। একদিকে নবী, একদিকে আমি, মাঝখানে সুন্দর করে একটা খালি জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী আমাকে আদেশ দেয়া দেয়, হে আবু হুরায়রা, তোমার গায়ে জড়ানো যেই চাদর, এই চাদরটাকে তুমি সুন্দর করে মাঝখানে বিছিয়ে দাও। আমি আমার চাদরটা আল্লাহর নবী আর আমার মাঝামাঝি জায়গায় বিছায় দিলাম। চাদরটা বিছানোর পর পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন পড়লেন। পড়ার পরে আমাকে আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু হুরায়রা, এই চাদরটাকে তুমি ভাঁজ করে সুন্দর করে তোমার বুকের সঙ্গে জড়ায় ধরো। আল্লাহর নবীর কথা অনুযায়ী চাদরটা আমি ভাঁজ করলাম আর আমার সিনার সঙ্গে জড়ায় ধরলাম। আল্লাহর কসম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে, আল্লাহর নবীর রুহানি ফয়েজার বরকতে আমি চাদরটা বুকে জড়ানোর সঙ্গে সঙ্গে সেদিন থেকে আল্লাহ পাক আমার সিনার মধ্যে এলেমের নূর বেশি দান করে দিয়েছেন। সিনার থেকে সিনা এলেমটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকায় দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নিজে শিক্ষক হয়ে আমার পয়গম্বরকে শিখায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমা ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি তো ইলম জানতাম না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষক হয়ে আমাকে আল্লাহ পাক কোরআনের ইলম শিখিয়ে দিয়েছেন। আর আমি আদব জানতাম না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিজে আদব শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, নাযালা বিহির রূহুল আমিন। এ পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাউহে মাহফুজ থেকে কোরআনটাকে জিবরিল ফেরেশতার মাধ্যমে নাজিল করলাম। নাজিল করে এটা কোথায় রাখলাম? বলে আলা কলবিক, আপনার কলবের মধ্যে বসায় দিলাম। কোথায় বসাইছে? কি বসাইছে? কোরআন। কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কলবে বসায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে দামি জিনিস বানাইছেন, যার কারণে দামি জায়গায় রেখে দিয়েছেন। কলবে থাকে কে? আল্লাহ। কে থাকে? মুমিনের কলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বসবাস। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কলবের ভিতরে কোরআন দিছে, যার কারণে আল্লাহ পাক সিনার থেকে সিনাটা কলব কোরআনকে বসায় দিছে। যত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছেন, মূসা বলেন, ঈসা বলেন, জাকারিয়া বলেন, ইউসুফ বলেন, ইব্রাহিম বলেন, মূসা, সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব যখন দেয় হাতের মধ্যে ধরায় দেয়। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কিতাবটাকে হাতে ধরায় নাই, একটা একটা আয়াত করে আমার আল্লাহ পাক পয়গম্বরের সিনার মধ্যে কোরআনটাকে বসায় দিয়েছেন। ভিতরে বসায় দিলেন, সিনার থেকে আর বের করার কোনো সুযোগ আছে? অন্য নবীদেরকে যে কিতাব দিয়েছেন প্রত্যেকটা কিতাব বিকৃত। এখন যেগুলো দাউদ তাবুত কি বলে, তাওরাত জাবুর ইনজিল পাওয়া যায়, সব হলো 2 নম্বর। একটা কিতাবও আকর্ষণীয় নাই, একটা কিতাবও আসল নাই, সব নকল হয়ে গেছে। কিন্তু এই কোরআনটাকে আল্লাহ পাক 1000 বছর পার হয়ে গেল, একটা নোক্তাকেও কোনো বেঈমানের বাচ্চা উপর থেকে নিচে নামাইতে পারে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনটাকে আমি আল্লাহ পাক নাজিল করলাম, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। এটা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে দিতাম, আল্লাহ পাক ডাক দিয়া বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআ মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দামি বানাইলাম, এমন ভারী বানাইলাম, এটাকে যদি আমি আল্লাহ পাহাড়ের মধ্যে রাখতাম পাহাড়টাও ধ্বংস হয়ে যেত, থাকতো না। কিন্তু আমি আল্লাহ 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চার সিনার মধ্যে কোরআনটাকে বসায় দিলাম। যে কিতাব পাথর নিতে পারে না ওই কিতাব একটা ছোট্ট 7 বছরের বাচ্চা। আমার মাদ্রাসায় একটা ছাত্র ছিল 5.5 বছর বয়স, 5.5 বছর, 3 মাসে হাফেজে কোরআন হয়েছে। কয় মাসে? মুজিজা এটা কোরআনের। আপনি একটা কবিতা পড়েন তো পারলে দেখি, ছোটবেলায় যেগুলো পড়ছেন এগুলো বলেন তো, মনে আছে? ছোটবেলায় কবিতা পড়ছেন তো অনেক। এখন যদি বলি বলেন একটা কবিতা বলেন, 4 লাইন পরে আটকা যাবেন, এলেম নাই আর। কিন্তু আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছি প্রায় 25 বছর হয়ে যাচ্ছে। এই যে এতগুলা বছর হয়ে গেল হাফেজ হইলাম, এখনো পর্যন্ত তো সেই কোরআনটা সিনার ভিতরে আল্লাহ পাক রাখছে, আলহামদুলিল্লাহ। এটাই কোরআনের মুজিজা। আল্লাহ পাক কোরআনটাকে সবার অন্তরে দেয় না, খুব বুঝেন। ডাক্তার হইতে ইঞ্জিনিয়ার হইতে মানুষের 30, 35, 40 বছর পার হয়। এই 30-40 বছরে কি কোনো বান্দা গুনাহ করে কি করে না? বয়স যখন বাড়ে গুনাহও বাড়ে, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের গুনাহ বাড়ে। এই জন্য ইঞ্জিনিয়ার ডাক্তার হইতে তার গুনাহ করার সত্ত্বেও সে হইতে পারে। কিন্তু একটা হাফেজে কোরআনকে কোনো জায়গায় দেখবেন না যে 40 বছরে যে হাফেজ হয়েছে, হয় না। প্রত্যেকটা হাফেজে কোরআন এরা 10 থেকে 12-13 বছরের ভিতরে হাফেজ হয়ে যায়। এটা কেন? আল্লাহ পাক কোরআনে হেফজ করার জন্য একটা শর্ত দিয়েছেন, সেটা হলো নফসকে পবিত্র রাখতে হয়। যার অন্তর যত পরিচ্ছন্ন তার কলবে তত কোরআন ঢুকে যায়, যার অন্তর যত নাপাক ওই অন্তরে কোরআন ঢুকে না। এই কারণে আমাদের দেশে অনেক বড় বড় নেতাকর্মী আছে যারা এমপি মন্ত্রীও, কিন্তু স্টেজে উঠলে দেখবেন স্লোগান দেওয়ার আগে, বক্তব্য দেওয়ার আগে কয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না নাই? বড় নেতা কিন্তু কোরআন পড়তে পারে না, সারা জিন্দেগি একটা আয়াত চর্চা করতে করতে যায়, কি আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। এক আয়াত পড়তেই জিন্দেগি বরবাদ হয়ে গেছে, শুদ্ধ করতে পারে নাই। কেমনে পারবে? নফস অপবিত্র, জবান অপবিত্র, যার কারণে নফসেও কোরআন ঢুকে না, জবান দিয়েও কোরআন বের হয় না। কিন্তু একটা 5 বছরের বাচ্চাকে দেন, এত সুন্দর করে পড়বে, আপনি নিজে পাগল হয়ে যাবেন, কারণ অন্তর পরিচ্ছন্ন। এই কারণে কোরআনকে আল্লাহ দ্রুত ঢুকায় দেয়। দুনিয়ার কোন শিক্ষার ব্যাপারে নফস পবিত্র হওয়ার কোনো শর্ত নাই, কিন্তু কোরআনের শিক্ষা অর্জন করতে গেলে নফস পবিত্র হওয়া দরকার, আছে না নাই? এটা গুনাহগারের অন্তরে যায় না, এটা গুনাহগারের অন্তরে ঢুকে না। ইমাম শাফি রহমতুল্লাহর নাম শুনেছেন আপনারা? একজন ইমাম ছিলেন, 4 ইমামের। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, উনার জেহেন এত সবল ছিল, কোন জিনিস একবার পড়লে 40 বছর মনে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 আমাদের থাকেনি কারো 40 বছর, আল্লাহু আকবার, 40 বছর মনে থাকে। উনি একদিন ওনার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে বেগানা নারীর পায়ের দিকে নজর গেল। পায়ের দিকে নজর যাওয়ার পর আগে 40 বছর মনে থাকতো, একটা বার নজর বোলানোর সঙ্গে সঙ্গে এখন পড়লে তারপরে মনে থাকে, পড়া লাগে। উনি ওনার ওস্তাদের কাছে যায়, ডাক দিয়া বলেন, হুজুর আমার জেহেন জাকাতের দুর্বল অবস্থা এরকম। ওনার ওস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে বলেন, শুনো। ইমাম শাফি বলেন, আমার ওস্তাদ আমাকে যেই নসিহতটা করেছে আমি বিশ্ববাসীর জন্য সেই নসিহত রেখে গেলাম। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাসি। আমার ওস্তাদ আমার নসিহত করলো, শুনো, যদি গুনার কারণে তুমি তোমার জেহেন জাকাত দুর্বল হয়, আমি আমার জেহেন জাকাতের দুর্বলের ব্যাপারে আমার উস্তাদের কাছে বললাম। আমার উস্তাদ আমার এক বাক্যে বলে দিল, ইমাম সাহেব শুনো, গুনাহমুক্ত হায়াত অর্জন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তোমার জেহেনকে বাড়ায় দিবে। এটাই তোমার থেকে আমার তরফ থেকে নসিহত। কেন জানো? ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। উনার উস্তাদ ডাক দেয়া বলেন, কারণ ইলমটা আল্লাহ পাক গুনাহগারের অন্তরে দেন না, কারণ এটা আল্লাহ পাকের ওহীর নূর।
ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, এটা আল্লাহর তরফ থেকে একটা নূর। অনুরুল্লাহি লা ইউতা লিআসি, এই নূরটা এমন একটা দামি জিনিস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গুনাহগারের অন্তরের মধ্যে ঢুকায় না। তার মানে কোরআন যে গুনাহ করবে তার কলবের মধ্যে কোরআন ঢুকে না। যেই বান্দা যত নিষ্পাপ থাকবে আল্লাহ পাক তার বয়স 60 বছর হইলেও তারে হাফেজে কোরআন হওয়ার যোগ্যতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে এরকম অসংখ্য আকাবির বুজুর্গানে দিনরা ছিলেন যারা এক মাসে হাফেজ হয়েছে, তাও 50-60 বছর বয়সে। কিভাবে সম্ভব বলো? ওই যে বান্দা গুনাহ থেকে হেফাজত থেকেছে, যার কারণে আল্লাহ কলবের মধ্যে কোরআন ঢুকায় দিয়েছেন। এ মুসলমান, এই কারণে কোরআনটা শেখার জন্য কলবটা পরিচ্ছন্ন থাকা দরকার। আর কোরআনটা শিখা কতটুকু দরকার? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনের ইলম, কোরআনের জ্ঞান অর্জন করা কি। যারা করে না এরা মিসকিন, ফকির, এরা সবচাইতে গরিব, সবচাইতে গরিব। নবী বলেন যার ইলম নাই, কোরআনের জ্ঞান নাই, ওর মতো গরিব কেউ নাই, ওর মতো মিসকিন কেউ নাই। ও ফকির, যদিও টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু আখেরাতে তার কাছে কিচ্ছু থাকবে না, কারণ তার আসল জিনিসটাই নাই। আর যাদের একজন ছেলে হাফেজ হবে, আল্লাহর রহমতে যদি সে কোরআন অনুযায়ী আমল করতে পারে, তাহলে ওই একজন হাফেজ জাহান্নামী 10 জন বান্দাকে জান্নাতে ঢুকায় নিয়ে যাবে। এখানে কাদের আছে যাদের সন্তানরা মাদ্রাসায় পড়ে? আছেন কেউ? সামনে হাতটা তুলেন তো, কার সন্তান মাদ্রাসায় পড়ে? মাদ্রাসায় পড়ে কাদের সন্তান আপনাদের? এই কয়জন? হাত নামা। হাতে গোনা কয়েকজনের ছাত্র ছেলে মাদ্রাসায় পড়ে। তা আপনি বলেন তো, আপনার যদি ইন্তেকাল হয়, আপনার ইন্তেকালের পরে আপনার কবরের পাশে দাঁড়ানোর মতো কে আছে বলেন? যদি একজন আলেম হয়, তাহলে এই ছেলেটা আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে এবং দূর থেকেও আপনার জন্য দোয়া করবে। এজন্য নবী বলেন একটা মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো নেককার সন্তান, যে মা বাবার ইন্তেকালের পরে সন্তান মা বাবার জন্য দোয়া করতে পারে। এজন্য নিজে আলেম হইতে পারেন নাই তো কোরআনের আলেম আপনার সন্তানকে বানান, আপনার ছেলেকে আলেম বানান। নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, 4 অংশ হও। 1 নম্বর আলেম হও। এ মুসলমান, আলেম হবেন, পণ্ডিত হবেন, অথবা পণ্ডিত শিখাবেন, শিখবেন, শিখতেই থাকবেন, অথবা আলেম যারা আছে, কোরআনের জ্ঞান যারা আছে তাদের কথা শ্রবণ করবেন, নতবা কোরআনের ওলামা একরামদেরকে মহব্বত করবেন। যদি কোনো ইমানদার মুমিন বান্দা কোনো আলেমে দিন হাফিজে কোরআনের সঙ্গে, কোরআনওয়ালার সঙ্গে মহব্বত রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বতের কারণে জান্নাত আলেমদের সঙ্গেই দিয়ে দিবে। মহব্বতের কারণে মানুষ জান্নাতে যায়। কোরআনের কারণে একটা আলেমের দাম, ভাই আমার দাম আমার চামড়ার কারণে না, আমার সিনায় কোরআনের কারণে। স্বর্ণ যেরকম পলিথিন দিয়ে কেউ বিক্রি করে না, এটার জন্য আলাদা বক্স বানায়, দামি বক্স। ওই বক্সের দাম স্বর্ণের কারণে, স্বর্ণের দাম বক্সের কারণে নয়, বরং ভিতরে স্বর্ণ ঢুকবে এই কারণে তার দাম বেশি। একটা হাফেজ আর আলেমের দাম তার কারণে না, বরং কোরআন তার সিনায় আছে এই কারণে তার দাম বেশি। এই কারণে আল্লাহ বলেন যার ভিতরে কোরআন থাকবে, ওই কোরআনওয়ালাকে যদি কেউ মহব্বত করে আমি তাকেও তার সাথে জান্নাত দিয়ে দেব। মহব্বত দামি সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আচরণ ভালো করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ, ওনার ঘটনা বর্ণনা করি শুনেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন হাফেজ ছিলেন, অনেক বড় লোক, ধনীও ছিলেন। ওনার বাড়ির পাশে একটা কামারের বাসা ছিল, কামার। এই কামারটা মূর্খ মানুষ, কিন্তু কামারটা আব্দুল্লাহ ইবনে মুবারককে মহব্বত করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কত বড় লোক ছিলেন দেখেন, প্রত্যেক বছর 1000 হাজী সাহেবকে নিজের টাকায় হজ করাইতেন। সুবহানাল্লাহ। 1000 কয়জন? 1000। আমরা তো গরিব, নিজেরাই করতে পারি না। সারা জিন্দেগি টাকা জমায় 60 বছরে একবার হজ করি, আর উনি 1000 মানুষকে হজ করাইতেন এবং 1000 মানুষের যত বাজার সদাই সব উনি নিজে করে দিতেন। কত ধনী ছিলেন, ওনাদের দিনও ছিল, দুনিয়াও ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল যখন হয়েছে, উনি প্রত্যেক রাত্রিতে না জীবিত অবস্থায় প্রতি রাতে 1 খতম কোরআন এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত তাহাজ্জুদের নামাজে দিতেন। সুবহানাল্লাহ। আসতে বললেন। আপনাদের কাছে এটা খুব সহজ মনে হইল না? 1 রাতে খতম দিতে পারবেন আপনারা? পারবেন?
আমরা তো এক রাতে 10 পারাও পড়তে পারবো না। মানে বললাম এক রাতে বাদ কি, সারা রমজানেও তো এক খতম দিতে পারি না আমরা আমাদের হালতেই। উনি প্রতি রাতে এক খতম দিতেন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। তো উনার ইন্তেকাল হওয়ার পরে উনার পাশে একটা খাদেম ঘুমাইছে। ইন্তেকালের পরে খাদেম ঘুমাইছে, ঘুমের ভিতরে খাদেম স্বপ্ন দেখে বিশাল বড় জান্নাত, এই জান্নাতের ভিতরে বিশাল বড় উঁচু উঁচু প্রাসাদ দেখা যায়। ওই জান্নাতের ভিতরে হুর গেলমানদেরকে দেখা যায় ছোট ছোট। জান্নাতের বিশাল বড় নিয়ামত। খাদেমটা স্বপ্নের ভিতরে তাকায় দেখে চতুর্দিকে নিয়ামত রেখে মাঝখানে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘোরাফেরা করতেছে, জান্নাতের নিয়ামত ভোগ করতেছে, নিয়ামত খাইতেছে। আর জান্নাতের নিয়ামত খাইতেছেন, তার পাশে ওই যে কামারের বাসাটা ছিল সেই কামার কেউ দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক যে জান্নাতে গেছে ওই জান্নাতে কামার কেউ দেখা যায়। এবার খাদেম ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে প্রশ্ন করলো, আল্লাহওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন মুআমালা করলো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে উত্তম মুআমালা করলেন। আমি কোরআনের হাফেজ হওয়ার কারণে আল্লাহ পাক আমাকে কোরআনকে সাক্ষী রাখা আমাকে বিশাল বড় জান্নাতের নিয়ামত দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী ডাক দেয়া বলে, কোরআন তেলাওয়াতকারী বান্দাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। এ হাফেজ কোরআনের দল, একটা একটা করে কোরআনের আয়াত তেলাওয়াত করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ফাতিহা থেকে শুরু করবা, নাস পর্যন্ত একটা একটা আয়াত করে পড়বা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যেই জায়গায় শেষ করবা, আমি আল্লাহ জান্নাতে তোমার প্রাসাদটার উঁচু তলাটাও সেই পর্যন্ত ছোঁয়ায় দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দিবেন। একটা হাফেজে কোরআন যদি 6600 আয়াত পড়ে আল্লাহ পাক 6600 তলার বিশিষ্ট জান্নাতে প্রাসাদ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল বড় জান্নাত পাইল। খাদেম জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মুআমালা করছে? উত্তম মুআমালা করছেন। খাদেম ঘুম থেকে জেগে গেল। জাগার পরে এবার চিন্তা করলো, ওই যে কামারটাকে দেখলাম জান্নাতে, কামারটা কে? এই কামারটা মূর্খ মানুষ ছিল, তারপরেও এত আমল কেমনে করলো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খাদেম দৌড় দিয়া কামারের বাসায় চলে যায়। কামারের বাসায় যে ঠোকা দিয়া দেখে ঘরের ভিতরে তার বিবি। তার বিবিকে জিজ্ঞাসা করলো, এ মহিষী নারী, মহিষী নারী, এমন আল্লাহওয়ালা স্বামীর বউ তুমি নিজেও জানো না তোমার স্বামী কত আল্লাহ পাকের প্রিয়। আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, তোমার স্বামীর এমন কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীকে জান্নাত দান করে মাফ করে দিয়েছেন? এবার তার বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামীকে আমি তেমন কোনো আমল করতে দেখতাম না, তবে আমার স্বামীর দুইটা ইবাদত আমার নজরে পড়তো। এক নম্বর, আমার স্বামীকে আমি দেখতাম উনি তো মূর্খ মানুষ ছিল, তেলাওয়াত জানতো না, কোরআন জানতো না, নামাজ কোনো মতে পড়তো। তবে আমার স্বামীর দুইটা গুণ ছিল। কয়টা? এই দুইটা গুণ একটু মাথায় ঢুকেন। একটা মূর্খ মানুষ, কামারের বিবি ডাক দেয়া বলতেছে আমার স্বামীর দুইটা গুণ। এক নাম্বার, আমার স্বামীকে আমি কোনোদিন নামাজে অবহেলা দেখি নাই। আজান হতে দেরি হয়, আমার স্বামী কোনোদিন মসজিদে যেতে দেরি করে নাই। এমন হয়ে গেছে একদিন 1000 দিনারের একটা ব্যবসায়ী চুক্তি আমার স্বামীর কাছে আসছে। 1000 দিনার দিবে, মালগুলা নিবে। এমন সময় টাকা মালগুলা গোছাইতেছে, টাকাটা মাত্র ধরবে, মসজিদ থেকে আজানের ধ্বনি, আল্লাহু আকবার, এমন ধ্বনি যখন আজানের ধ্বনি কানের ভিতরে আসছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই পছন্দের মানুষ কামার যে ভালোবাসতো তাকে, কামারটা আল্লাহু আকবার ধ্বনি হওয়ার সাথে সাথে ওই বান্দার থেকে দোকানটাকে ক্লোজ করে আল্লাহর ঘর মসজিদে চলে গেছে। এই বেচারার টাকাও নেয় নাই, বিক্রিও করে নাই। ওই লোক ডাক দেয়া বলে, আরে ভাই বিক্রি করে যাও, টাকা তো কিছু পাইবা। তুমি যেই টাকা আমার 1000 দিনার দিছো এটা হলো ভিক্ষুক, আমার কাছে ভিক্ষা। তুমি জানো না তোমার 1000 দিনারের চাইতে আমার মাওলা পাকের ডাক আমার কাছে অনেক পছন্দের। আমাদের ভিতরে দুর্বলতা, যার কারণে আমরা আজানের সঙ্গে সঙ্গে মসজিদে যেতে পারি না।
কিন্তু কেউ যদি আজানের সঙ্গে সঙ্গে মসজিদে যায়, আমার আল্লাহর তরফ থেকে আলাদাভাবে বান্দার জন্য নেয়ামত বরাদ্দ। আমার বান্দার 1 নম্বর গুণ হলো আজানের সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া। 2 নম্বরে এই লোকটার 2 নম্বর গুণ ছিল, প্রত্যেক দিন রাত্রিবেলা আব্দুল্লাহ ইবনে মুবারক তার ঘরের ছাদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেন। নামাজের ভিতরে যখন কোরআন তেলাওয়াত করতেন, আমার স্বামীকে আমি দেখতাম তাহাজ্জুদের সময় জাগতো, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় বলতো, মালিক, আমার মতো নালায়েক না খান্দা কেউ নাই। আমি যদি হাফেজে কোরআন হইতাম, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আমিও সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। কিন্তু আমার আফসোস, আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি রাত্রে একটা করে কোরআন কদম দেয়, আর আমি নালায়েক না খান্দা কোরআনকে দেখেও পড়তে পারি না। আয় আল্লাহ, আমি যদি তার মতো হইতাম তাহলে আমিও কোরআন পড়তে পারতাম। আমার স্বামীকে আমি মরণ পর্যন্ত রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় আফসোস করতে দেখতাম, আর কখনো কখনো কোরআনটাকে নিয়ে চুমু খেতে দেখতাম, কখনো কখনো কোরআনটাকে মাথার মধ্যে বসাইতো, বুকের মধ্যে বসাইতো, সিনার মধ্যে লাগাইতো, আর কোরআনকে বলতে, কোরআন তোকে আমি মহাব্বত করি, তুই আমারে ভুলিস না। আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখার সঙ্গে সঙ্গে কোলের কখনো বুকের সঙ্গে লাগাইতেন, কখনো কপালের মধ্যে চুমু খেয়ে বলতেন, হুজুর আমি আপনারে মহাব্বত করি, আপনি আমারে কিয়ামতে ভুলেন না। ওয়াহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহর নবীর কাছে এক সাহাবী একবার এসে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আবু বকরের মতো ইলম নাই, আমল নাই, ওমরের মতো আমল নাই। হে পয়গম্বর, আমার মতো আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, আলীর মতো ওসমানের মতো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যে জান্নাত পাবো কি দিয়া পাবো জানি না। নবী ডাক দেয়া বলেন, তাহলে তোমার কাছে কি আছে? সাহাবী ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার কাছে আপনার মহব্বত আছে। আল্লাহর নবী বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, তোমার মহব্বত যার সঙ্গে থাকবে আল্লাহ তার সঙ্গে তোমাকে জান্নাত দিয়ে দিবে। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পেতে চাই তো ইনশাআল্লাহ। এ আল্লাহর বান্দার বিবি ডাক দিয়া বলে, আমার স্বামীকে আমি সবসময় আফসোস করতে দেখতাম, কোরআন তেলাওয়াত না জানার কারণে আল্লাহর বান্দা আফসোস করতো, আর আলেমদেরকে মহব্বত করতো। ওই খাদেম ডাক দিয়া বলে, আমার বোঝার কোনো বাকি নাই, আপনার স্বামী নামাজে যত্নবান ছিল আর কোরআনকে মহব্বত করতো, যদিও কোরআন পারতো না। যার কারণে আজকে রাত্রে আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম, আপনার স্বামীকে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে একই জান্নাতে বসবাস করার সুযোগ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে কোরআনওয়ালাকে মহব্বত করা। নবী ডাক দিয়া বলেন, হয়তো তুমি কথা শ্রবণ করো, আলেমরা কোরআন হাদিস থেকে যেই সমস্ত বয়ান করে এগুলো শোনো, নয়তো আলেমদেরকে মহব্বত করো। খবরদার, ওয়ালা তাকুন খামিসান, তোমরা 5 নম্বর হয় না, আলেম বিদ্বেষী হয় না। আলেম বিদ্বেষী যারা হয় তাদের জন্মেও ঠিক নাই, তারা যারও সন্তান হয়ে থাকে অনেক সময়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার ওনার কিছু ওলামা একরামদেরকে নিয়ে একটা ইলমি মজলিসে বসা। নাম শুনছেন তো? ইমাম আযম আবু হানিফা তাবেঈ ছিলেন, রাসূলের সাহাবা একরামদের থেকে হাদিস বর্ণনা করেন সরাসরি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একবার কোনো একটা ইলমি মজলিসে বসা, ওলামা একরামদেরকে নিয়ে কথা বলতেছে। পাশে কিছু ছেলেপেলেরা, এরা ফুটবল খেলতেছে, যুবকরা ফুটবল খেলতেছে, তো বলটা গড়ায় এসা এনাদের মজমার মাঝখানে পড়ছে। এখন কোনো খেলাধুলা করতেছে, বল এসা মাঝখানে পড়ছে মনে করেন। তো পড়ার পরে অন্যান্য যেই যুবক, একটারও সাহস নাই যে মাঝখান থেকে বলটা আনবে। এত বড় হুজুর বসা, কেমনে যায় বল আনে, পেরেশানিতে পড়ে গেছে, কেউ আসতে পারে না। এই বলটা কেমনে নিবে কেমনে নিবে কেমনে নিবে। এখন হুট করে কিছুক্ষণ পরে একটা ছেলে ওনাদের কাঁধ ঢাঙায় আইসা বলটা নিয়ে দৌড় মারছে। ইমাম আযম আবু হানিফা বলতেছে, এই ছেলের জন্মের ঠিক নাই। কি বলছে? এই ছেলের জন্মের ঠিক নাই।
ওনার পার্শ্ববর্তী আলেমরা বলতেছে, হযরত আপনি এটা কি বললেন? আপনি কি জানেন এই ব্যাপারে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে, আমার জানা লাগবে না, আমি যেটা বলেছি এটাই রাইট, তুমি খোঁজ নিয়ে দেখো এই ছেলে যারর সন্তান। তো ওলামা একরামরা ওখান থেকে উঠে এই সবগুলো ছেলেপেলের খোঁজ খবর নিল। অবশেষে দেখা গেল যে এই ছেলেটা মাঝখান দিয়ে এসে ওই বেয়াদবি করে বলটা নিয়ে গেছে, এর মা বাজারে নিজে টাকার বিনিময়ে পতিতাবৃত্তিগিরি করে, তার মানে বোঝা গেল এই ছেলেটা আসলেই যারর সন্তান। এটা ওলামা একরামদের তাজরিবা। যারা দিন পছন্দ করে না, যারা কোরআন পছন্দ করে না, সুন্নাহ পছন্দ করে না, দেখবেন কোনো না কোনোভাবে এদের জন্মে সমস্যা। হয়তো ওর বাপে ওর মারে তালাক দিয়ে সংসার করতেছে, ওই সংসার করা তালাক দেওয়ার পরে সন্তানটার জন্ম দিচ্ছে। এই বর্তমান সময়ে বাংলাদেশে অসংখ্য মানুষ আছে বিবাহ সংসার করতেছে, কিন্তু সংসার হালাল নাই, হারাম। তালাক দিয়া এই বল লগেই সারা জিন্দগি পার করতেছে। যতগুলো সন্তান আসবে সবগুলো যারর সন্তান, আর এরাই কোরআন আর সুন্নাহর বিরোধিতা করে। এদের কাছে কোরআনের কথা ভালো লাগে না। উতুল্লিম বাদা যালিকা জানি। এজন্য কোরআনওয়ালাকে মহব্বত করবেন, না তো কোরআনকে মহব্বত করবেন কি? রাজি আছেন? কোরআনকে মহব্বত করলেও আল্লাহ পাক কোরআনওয়ালার সঙ্গে জান্নাত দিবে, কোরআনকে আপনার ব্যাপারে সাক্ষী বানায় দিবে। যেহেতু আলেম হওয়ার আদেশ আসছে, আলেম তো আমরা হইতে পারি নাই, কেউ আলেম হইতে পারবেন সবাই এরকম কোনো কথাও না। আমি এই আমার সম্মানিত পিতা নিয়ে আসছি আজকে মাহফিলে, যেহেতু মাগুরায় মাহফিল। আমার বাবা আলেম না, সচিবালয়ে চাকরি করছেন দীর্ঘ বছর। তবলিগের মেহনতের কারণে আমাকে মাদ্রাসায় আলেম বানাইছেন, পড়াইছেন। ওই দেখা থেকেই, ওই ব্যথা থেকেই যে নিজে আলেম না হইলে কি সন্তানকে আলেম বানাই। এটা রাসূলের আয়াত হাদিসের উপরে আমল, যে নিজে আলেম হও নাই তো আলেমদেরকে মহব্বত করো, আলেম বানাও, আলেমদের কথা শোনো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আলেম হইতে আদেশ দিচ্ছেন। তার মানে আলেম কতটুকু? বলে যেই সমস্ত এবাদত ফরজ, ওই ফরজ এবাদতের এলেম অর্জন করাও ফরজ। অন্তত ফরজ এবাদত করতে যে অতটুকু জ্ঞান দরকার, অতটুকু তো অর্জন করেন। এরপর আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি আপনার সন্তানকে যেমন চা বানান। ডাক্তার বানাবেন তার আগে মাদ্রাসায় ভর্তি দিয়ে কোরআন শিখান, দেখবেন কসায়ের মতো জনগণকে জবাই করবে না। আমাদের দেশে ডাক্তাররা জবাই করে আমাদেরকে। জ্বর হইলেও আলট্রাসাউন্ড টেস্ট দেয় 10টা, যতবার যাবেন ততবার পরীক্ষা, যতবার যাবেন ততবার পরীক্ষা, জবাই করতে করতে রক্ত বের করে ফেলে। আর ইঞ্জিনিয়ার যেগুলো হয় রডের পরিবর্তে রোডঘাটে বাঁশ দেয়, কি ঠিক না? যেগুলো ব্যবসায়ী হয় এগুলো 2 নম্বরই করতে করতে আমাদেরকে মারে। আর যেগুলো কোরআন ছাড়া রাজনীতিবিদ হয় এগুলা চুরি চামারি করতে করতে দেশের টাকা ওপারে পাচার করে। সহজ ভাষায় বলে ফেললাম। এজন্য কোরআন ছাড়া যেখানে যাবেন ওখানে অশান্তি। কি বলেন, ঠিক না? এজন্য কোনো আলেম ছাড়া কেউ যদি মাদ্রাসা চালায়, হে মাদ্রাসা টিকে না। বুঝেন এটা? আলেম ছাড়া মাদ্রাসা চালাইতে গেলে আমি যেমনি কমো এমনি চলতে হবে। আলেম ছাড়া মসজিদের সভাপতি হবে, ওই মসজিদের রুহানিয়াত থাকবে না। এজন্য কোরআনের ইলম প্রত্যেকটা জায়গায় দরকার, ঘর থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় কোরআন দরকার আছে না নাই? কোনো মানুষ যদি ডাক্তার হয়, আলেম হওয়ার পরে কোরআনের জ্ঞান শিখে ডাক্তার হয়, ওই ডাক্তার কসাই হবে না। কোনো ইঞ্জিনিয়ার কোরআনের জ্ঞান অর্জন করার পরে ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার 2 নম্বরই হবে না। কোনো ব্যবসায়ী কোরআনের জ্ঞান শিখার পরে যদি ব্যবসা করে, ব্যবসায় ভেজাল মিশাবে না। কোনো রাজনীতিবিদ কোরআনের জ্ঞান অর্জন করার পরে রাজনীতি করে, ওই রাজনীতিতে সন্ত্রাস আর খোঁচাদাবাজি থাকবে না। কোন রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক যদি কোরআন শিখার পরে রাষ্ট্রনায়কগিরি করে, ওই রাষ্ট্রে মদের আইন পাস হবে না, আল্লাহর কোরআনের আইন পাস হবে। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন কি দেন নাই? বলেন, দিয়েছেন কি দেন নাই? সমস্ত কিছুর সমাধান যেহেতু কোরআনে আছে, মানতে আপত্তি আছে? আপনি কি সেই দলের হইতে চান যে অর্ধেক মানবো না? হইতে চান? যদি না হইতে চান, কোরআনের প্রত্যেকটা আয়াত আমি মানতে বাধ্য, এটা আমার জন্য ফরজ। মানতে পারি না, আমার দুর্বলতা। কোরআনের কোনো দুর্বলতা নাই। এজন্য কোরআন যারা শিখেন নাই, যতটুকু পারেন শিখার চেষ্টা করেন। সেটাও যদি না পারেন, কোরআনওয়ালাদেরকে মহব্বত করেন। পারবেন ইনশাআল্লাহ। কোরআনওয়ালাদেরকে মহব্বত করেন। রমজান চলে আসতেছে সামনে, এখন থেকে নিয়ত করেন, রমজান আসার আগে এই মাদ্রাসায় 10 জন, 15 জন, 20 জন যুবক অথবা মুরব্বীরা একটা গ্রুপ হন। গ্রুপ হয়ে
ওলামা একরামদের কাছে আসেন যে হুজুর আমাদেরকে সপ্তাহে 3 দিন একটু শিখান, কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করেন আমাদের জন্য, আমরা শিখতে চাই। এই শিখার ইচ্ছা করেও যদি আপনারা আসেন, তবুও কোরআন আপনাদেরকে সুপারিশ করে জান্নাত দিবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআনকে মহাব্বত করতে আপনাদেরকে আদেশ করছি, কোরআনকে মহাব্বত করেন। হয়তো কোরআনওয়ালাকে মহাব্বত করেন, মাদ্রাসা এগুলো যেগুলো আছে এগুলোকে মহাব্বত করেন, অন্তত এই মহাব্বতের টানে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আজকে মহাব্বতের দাবি থেকে আমি আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে আলেম বানান, আলেম বানান। 4টা সন্তান থাকে, 2টাকে আলেম বানান, 2টাকে সাধারণ শিক্ষা শিক্ষিত করেন। আপনি তখন বুঝবেন কোন জায়গায় পার্থক্য। আর যদি সেটা না সুযোগ থাকে, ভাতিজাকে বানান, নাতিকে বানান, ওটাও সুযোগ নাই, কোনো সুযোগ নেই, তাহলে আপনি অন্তত বুড়া বয়সে কোরআন শিখেন অথবা কোরআনের চর্চা করেন। সেটাও যদি না পারেন, তাহলে কোরআনওয়ালাদেরকে দূর থেকে মহব্বত করেন, গালি দিয়েন না, গালি দিয়েন না। যারা গালি দেয় এদের বললামও যে জন্মের সমস্যা থাকে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মহব্বত ঢুকায় দেখ অন্তরে, সিনায় ঢুকায় দেখ, বলেন আমিন। কোরআন শিখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকের এই কোরআনের মাদ্রাসা, এই মহব্বতের দাবি থেকে আপনাদেরকে বলতে চাই, কোরআনের সঙ্গে মহব্বতের দাবি থেকে এই মাদ্রাসার জন্য আপনাদের কাছ থেকে কিছু আবদার আমি করব। 1000 টাকা করে যদি কোনো ভাই থাকেন যারা প্রতিষ্ঠানটার জন্য 1000 টাকা করে দিবেন, একটু দিনের রাস্তায়, আপনার মা বাবা অন্ধকার কবরে আছে, ওনাদের কবরে বেঁচে থাকলে একটা শাড়ি দেওয়া লাগতো, একটা জামা দেওয়া লাগতো, খরচ করতেই হয় মা বাবা থাকলে। এখন তো নাই, যার কারণে খরচ করতে পারেন না। মাশাআল্লাহ, কি নাম ভাইয়ের? ইকরাম, 1000 টাকা। ইকরাম সাহেব 1000 টাকা দিবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কেউ লিখতেছেন কি? নগদ দিবেন না বাকি? কালকে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একটা কলম নেন, কলম নিয়ে লেখেন, ইকরাম সাহেব কালকে 1000 টাকা দিবে। এরকম কে আছেন যে কাল পরশু দিবেন 1000 টাকা? একটু বলেন। আর যারা নগদ দিবেন ইনশাআল্লাহ 1000 টাকা করে এখানে একটু পাঠান। আমি 30 জন দেখতে চাই যারা 1000 টাকা করে দিবেন, একটু হাতটা উঠান তো। 30 জন। একজন দিয়েছেন, 2 জন দিয়েছেন। গিয়াসউদ্দিন 1000 টাকা নগদ, 1000 টাকা করে 30 জন। হ্যাঁ, বাকিটা খালি লিখবে, নগদটা লিখতেছি না। হ্যাঁ, সুইট হোসেন 1000 টাকা নগদ, আল্লাহ কবুল করুক। মুরব্বী কি নাম বাবা? আব্দুল সত্তার সাহেব, আমার কাকার নাম। আল্লাহ 1000 টাকা দিছে, আল্লাহ কবুল করুক, আমিন। জানে বলে সুস্থতায় বরকত দেখ, বলেন আমিন। হ্যাঁ, নগদ 3 জন হয়েছে, বাকি 1 জন হয়েছে। কে আছেন আর বলেন? 4 জন হয়েছেন। 5 নম্বর কে আছেন? 1000 টাকা নগদ দেন, বাকি দেন, একটু লেখান, বাকি হলে লেখান, নগদ হলেও লেখান, নগদ হলেও বলেন। 1000 টাকা দিবেন, আজকে না পারেন 1 সপ্তাহ পরে দেন, একটু লেখায় নেন, দিয়ে যায় নিজের উদ্যোগে। কে আছেন বলেন? 500 থাকলে একটু 500 দেন। মাশাআল্লাহ, কি নাম ভাই? আবু বকর মোল্লা 1000, আল্লাহ কবুল করুক, আমিন। জানে মালে বরকত দান করুক, হায়াতে রুজিকে বরকত দান করুক, আমিন বলেন, আমিন। আর কে আছেন বলেন? আলতাফ মাস্টার 1000 টাকা, আলতাফ মাস্টার 1000 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন। 6 নম্বর। 7 নম্বর কে আছেন বলেন? কি নাম? বাইজিৎ সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন। জানে মালে বরকত দান করুক। আর কে আছেন যারা বাকি দিবেন? নামটা একটু লেখান। আর ভিতরে একটু মাদ্রাসার ছাত্ররা ব্যাগ নিয়ে যাও, 100, 200, 300, 400, যার যতটুকু সামর্থ্য হয় ব্যাগ নিয়ে দাঁড়া যাও। হ্যাঁ ভাই, 1000 টাকা করে কে দিবেন? মহিলা প্যান্ডেলে আছে, ওনারা যদি কেউ দিতে চায়, ওখানে লোক আছে, আপনারা ওনাকে দিয়ে দিবেন। এই যে ছেলেরা যাচ্ছে, 200, 300, 500, যার যতটুকু সামর্থ্য হয় একটু দেন, যার যতটুকু সামর্থ্য হয়। হ্যাঁ, রাজুন মিয়া 500 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন। রাজুন মিয়া নাকি ভাই? কে আছেন আর? 500, 1000, 500, 1000 একটু নামটা লেখান। আর ছোট অংশগুলো ব্যাগ নিয়ে যাচ্ছে, ব্যাগের ভিতরে দিয়ে দেন, ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে। কে আছেন আর বলেন? অন্তত রুহুল আমিন সাহেব 500 টাকা নগদ। আর কে আছেন? 500 করে নগদ দিবেন, 1000 করে নগদ দিবেন, একটু হাতটা উঠান ভাই, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। এরশাদ হোসেন বাকি 1000, এরশাদ বাকি, আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দান করুক। আর কে আছেন বলেন? একটু নগদ বাকি একটু দেন ভাই, বাকি 1000 টাকা করে যারা আজকে না পারেন 2 দিন পরে দেন, মাদ্রাসার জন্য, প্রতিষ্ঠান আপনাদের, আপনারাই দিবেন, একটু বলেন।
একটু হরকত করেন ভাই, মহব্বতের সাথে হরকত করেন। প্রতিষ্ঠান আপনারা চালাবেন, আপনারা দিবেন। আজকের মজমা যদি দেন একটু দোয়া হবে ইনশাআল্লাহ। মোহতমি মাওলানা রিজাউল ইসলাম 500 টাকা, আল্লাহ কবুল করুক। আর কে আছেন ভাই? 1000 করে একটু নামটা লেখান। কালেকশন হলে ব্যাগগুলো নিয়ে চলে আসো, কালেকশন হলে ব্যাগগুলো নিয়ে চলে আসো। আল্লাহ পাক সকলকে বরকতময় করুক, বলেন আমিন। যারা আছেন আর কেউ আছেন 500 1000 করে দেওয়ার, একটু নামটা এখানে লেখায় নেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। উঠানো হয়ে গেলে ব্যাগগুলো নিয়ে আসো। মহিলা প্যান্ডেলে যারা আছেন ওরা ব্যাগগুলো একটু নিয়ে আসেন। উঠানো হয়ে গেলে ব্যাগগুলো নিয়ে আসেন। আমরা দুরূদ শরীফ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের মজমায় যারা সহযোগিতা করেছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, আচ্ছা, অনেকে দোয়া চেয়েছেন। এই যে মুরব্বীর ওয়াইফ হসপিটালে ভর্তি, বাকি লিখতেছেন আর 1000 টাকা। আচ্ছা, ওয়াইফের নামে 1000 টাকা বাকি রাখছে। আল্লাহ যেন সুস্থতার হায়াত দান করে। ক্লাস 3-তে রেজাল্ট ভালো হয়েছে, 500 টাকা দিয়েছে। আচ্ছা, আল্লাহ সকলের মনের আশা পূরণ করুক। অনেকে অনেক নিয়তে দান করেছেন। আল্লাহ পাক সেই মুসিবতগুলো যেন, বালা মুসিবতগুলো দূর করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকের মজমাকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। সওয়াবগুলো মদিনার রওজায় পৌঁছায় দাও। আয় আল্লাহ, যারা আজকের মজমার আয়োজন করেছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা বুদ্ধি মাশওয়ারা দিয়ে, প্রত্যেকের সহযোগিতা আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদের ঘরে ঘরে শান্তি দান করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলের মনের ভিতরে কোরআনের প্রেম আর মহব্বত ঢুকায় দাও। আয় আল্লাহ, মাদ্রাসার এক উস্তাদ অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ তুমি তাকে সুস্থতার হায়াত দান করে দাও। আরেক মুরব্বী দোয়া চেয়েছেন, তার বিবি অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থতার হায়াত দান করে দাও। অনেকেই দোয়া চেয়েছেন, নাম জানাও জানা, আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসাদে হাসানাকে পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের ভিতরে যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ আমাদের মা বাবাকে নেক হায়াতে তাইয়্যিবা তাওয়িলা দান করে দাও। মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মা বাবাকে সুস্থতার হায়াত দান করে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবাকে আমাদের কারণে বেইজ্জতি করো না। আল্লাহ, আমাদেরকে তাদের নাজাতের উসিলা বানায় দাও। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও। বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দাও। আয় রব্বুল আলামিন, যারা আজকে দান করেছে, প্রত্যেকের দানকে উসিলা করে নাজাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও। তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দান করে দাও। যারা একবার গিয়েছে, বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ,
মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার সকল হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে দাও। মাদ্রাসার ওস্তাদ ছাত্রদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি করে দিও আল্লাহ। اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.